नमस्कार बंधुरा घरोया घरकन्या सबाइके स्वागत जानाई। बंधुरा आज आमी करब अल्प परिमाण चिंगड़ी माछ थाकले किभाबे सेटाके मेकआप करा जाए सेटाई आमी करब। आमी आलू दिए पटल दिए चिंगड़ी माछ बाटा दिए आमी एकटा सुंदर रेसिपि तैरी करछि। आपनारा देखते थाकुन। प्रथमे आमी आलू एबं पटलगुलोके भाजा करे नेब। बंधुरा कड़ाइए तेल बसिए दिएछि। एखन आमार काछे एइटुकु परिमाण चिंगड़ी माछ छिलो। चिंगड़ी माछगुलोके एकटु हालका करे भेजे नेब। तखन चिंगड़ी माछटा आगे भाजबो, तखन चिंगड़ी माछटाके आमाके बाटते होबे। सेई कारणे एरपरे आमी आलू पटलटाके एबं आलूटाके भेजे नेब। बंधुरा कड़ाइए आमी तेल बसिए दिएछि। एखन एकटुखानि नुन दिए देबो और एकटु हलुद दिए देबो। एबार आमी पटलगुलो दिए देबो, पटलगुलो भाजा करार जोन्नो। बंधुरा आमार এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজের কালারটা একটু ব্রাউন কালার হয়ে গেলে আর পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু ব্রাউন কালার হলে আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দেবো। বন্ধুরা পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে গেছে, এখন আমি এখানে আদা কাঁচা লঙ্কা এবং একটু রসুন বাটা আমি দিয়ে দিলাম। এবার আমি একবারে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো 1 চামচ আমি দিয়ে দিলাম। এবার যাতে পুড়ে না যায় আমি আলু দিয়ে একটুখানি জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। আমি লঙ্কা কাঁচা লাল লঙ্কার গুঁড়ো দেবো না, আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো এবং একটু কালারের জন্য আমি পরে রেড চিলি পাউডার দেবো। এবার এটাকে কষতে থাকবো, ঢেকে দেবো। বন্ধুরা এখন সব মশলা দেওয়া গেছে, এখন আমি একটু কালারের জন্য আমি রেড চিলি পাউডারটা আমি একটু দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু দিলাম। আর আমি এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না। আর এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে ঢেকে রেখে দেবো। আলুটাও কষে যাবে, মশলাটাও কষে যাবে। বন্ধুরা এখন আমি ঢাকনা খুলে দেখছি, আলুটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি। হ্যাঁ, এখন আমি চিংড়ি মাছটা যে বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে চিংড়ি মাছটা মশলার সঙ্গে মেখে যাবে, ভালো হবে। তাহলে গন্ধটাও চিংড়ি মাছের একটা আলাদা গন্ধ বেরোবে, ভালো হবে। পটলটা অনেকটা ভাজা হয়ে গেছে, তাই আমি এখন পটলটা দেবো না, পটলটা আমি একটু পরে দেবো। একদম সেদ্ধ হয়ে গেলে আলুটা তখন আমি পটলটা দেবো। এবার আমি ঢাকটা তুলে পটলটা দিয়ে দেবো, তার কারণ তাহলে পটলের মধ্যে চিংড়ি মাছের গন্ধটাও চলে যাবে। পটলটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে আমি আবার একটু ঢেকে দেবো। নাড়িয়ে দিলাম, এবার একটু ঢেকে দেবো। বন্ধুরা এবার আমি ঢাকনা তুলে দেখি উপর থেকেও তেল উঠে এসছে। আমার পটল আর চিংড়ি এটা নিচেও লেগে যাচ্ছে, মানে কষে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। আমি বেশি জল দেবো না, এটা কামাখা করবো, একদমই বেশি জল দেবো না। ফুটে গেলে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। বন্ধুরা আমার এই পটল চিংড়ি মাছ বাটা দিয়ে পটল চিংড়ি হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর এসছে। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। আর বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে আমার এই ঘরোয়া ঘরকন্যা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।